জনাব আজম, আমরা জানি, আমরা বলি মাছে ভাতে বাঙালি, মৎস্য সম্পদ। বাংলাদেশে এই সম্পদের বর্তমান অবস্থানটা কি? নদীর দেশ, পানির দেশ আমার এই সোনার বাংলাদেশ। কিন্তু খুব কষ্ট হয় যখন এই দেশেই শুনি আবার মাছের অভাব, মানুষ প্রোটিনের চাহিদা ভুগছে, প্রোটিনের অভাব ভুগছে। তো বর্তমানে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এবং বেসরকারি উদ্যোক্তাদের আগমনের ফলে এই সেক্টরে মাছের উৎপাদন 3 গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু জনসংখ্যা এত অধিক হারে বাড়ছে যেটা ঠিক কুলায় উঠতে পারছে না। সেই জন্যই সরকার আসলে অনেকগুলো প্রকল্পে হাতে নিয়েছে। তার মধ্যে আমার চিহ্নিত অবক্ষিত জলাশয় একটি। এই প্রকল্পের মূল কাজ হলো বিভিন্ন কারণে দেশে অনেকগুলো খাল, বিল, নদী নালা যেগুলা এখন আর মাছ চাষের উপযোগী নেই, সেগুলাকে পুনঃখননের মাধ্যমে মাছ চাষের বা মাছের প্রজননের উপযোগী করে তোলা এবং সেই ওইসব জলাশয়ে দেশীয় প্রজাতির যে বিভিন্ন মাছ আগে সুস্বাদু মাছ পাওয়া যেত সেই মাছগুলোকে পুনঃ অবমুক্তির মাধ্যমে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। এতে একদিকে জনগণের মাছের চাহিদা কিছুটা পূরণ হবে, আমার সেই সুস্বাদু দেশি মাছগুলো ফিরে আসবে, অ্যাট দ্য সেম টাইম তাদের ইনকাম বৃদ্ধি পাবে। জনাব আহমেদ, আপনি মূলত শুরু করেছিলেন হেভি ভেহিকেল এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট ডিস্ট্রিবিউশন নিয়ে। আপনি এই মৎস্য শিল্পে উৎসাহী হলেন কেন? আপনাদের ভিশনটা কি ছিল? আমরা যখন শুরু করি 1985 সালে, তখন আমরা ঠিকই বলেছেন, আমরা বাস, ট্রাক, বিভিন্ন যানবাহন নিয়ে শুরু করি। তবে আস্তে আস্তে যখন মানুষের বয়সও বাড়ে, মানুষের চিন্তাধারাও বাড়ে, আশাও বাড়ে, প্রত্যাশা বাড়ে, তো আমরা ভাবলাম যে শুধু একটা সেক্টরের সীমাবদ্ধ নয়, আমরা আস্তে আস্তে আমাদের বিস্তার ঘটাতে চাই। আমরা চেষ্টা শুরু করি। আমার সেকেন্ড ছেলে তাসকিন আহমেদ, যে আমাদের ডিএমডি গ্রুপের, সে আমেরিকা থেকে লেখাপড়া করে এসে আমাকে বলল একটা উইল নিয়ে, আমি তোমার এইসব ব্যবসায় আসবো না, আমি রাখাল এবং জাল্লা হতে চাই। সে আমার সাথে যোগ করছে, বলছে না, আমি ইউনিভার্সিটির জঙ্গলে শুয়ে চিন্তা করেছি যে আমি আর আমার বাবা তো দেশ না, দেশের লোক তো আমাদের জনসংখ্যা অনেক বেশি, তাই আমি চিন্তা করেছি আমি দেশে যদি 40 টাকা দিয়ে একটা মাছ দিতে পারি, এই মাছের সাথে তরি তরকারি ঝোল করে সবাইকে নিয়ে খেতে পারবে। আমি আরে শিওর? বলছে হ্যাঁ আমি শিওর। তুমি জানো এই প্রজেক্ট সম্বন্ধে? জানি না, আমি জানতে চাই, আমাকে 3 মাস সময় দাও। এই 3 মাস সে সারা বাংলাদেশের যতগুলো, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যতগুলো হ্যাচারি আছে বাংলাদেশে, প্রত্যেকটা হ্যাচারি ভিজিট করেছে। সেটা দেখে এসে বলছে আমি এখন রেডি। তো আমরা আমি ব্যাংকের সাথে আলাপ করলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক আমাদের, আমরা এটা যেতে চাই শুনে খুবই আগ্রহ প্রকাশ করলো এবং তারা আমাদেরকে বললো গো হ্যাড। এই আমরা 2003 সালে ভালুকা, আপনার ময়মনসিংহের কাছে ভালুকাতে আমরা প্রায় 200 বিঘা জায়গাতে আমরা এই মাছের প্রজেক্ট শুরু করি এবং আল্লাহর রহমতে এখন আমরা প্রতি 5 মাস আমরা চাষ করি, তার 5 মাস আমরা বিক্রি করি। প্রতিদিন প্রায় 2 টন মাছ আমরা বাজারে দিচ্ছি এখন। তো আমরা এইভাবে করে চিন্তা করে দেখলাম না, চেষ্টা থাকলে হয়। আমরা আবার আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক